বাচ্চু বিচ্ছু, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে গো বাটুল দা? বিজ্ঞানাগারে যেতে হবে। চিফ বীরেন্দ্রকেও ডেকে নেব, খুব জরুরি। তোরা সাবধানে থাক, আমি বেরোলাম। হ্যাঁ বাটুল দা, সাবধানে যাও তুমি, আমাদের জন্য একটুও চিন্তা করো না। ভগবান দাই মনে হয় ফোন করেছিল, বুঝলি? ভগবান দাই তো বাটুলদাকে পথ দেখিয়ে দিয়েছে, তাই জয় ভগবান দার জয়। কি ব্যাপার বাটুল, হঠাৎ এত জরুরি তলব? ইয়েস বাটুল, এনিথিং আর্জেন্ট? হ্যাঁ বীরেন্দ্র, খুব জরুরি কথা। ডক্টর আলফ্রেড, আপনি নিশ্চয়ই জানেন ওই ভয়ঙ্কর দানবের কথা। হ্যাঁ, সেটা কে না জানে। তুমিও তো ওর সঙ্গে লড়াই করে পারোনি। আর এই মুহূর্তে আমাদের ওয়ার্ল্ড ইজ আন্ডার থ্রেট অফ দ্যাট রোবট। হ্যাঁ, এখন আমাদের পৃথিবী, মানুষজন, পশু পাখি সকলের জীবনই বিপদের মধ্যে। আর এই বিপদ থেকে পৃথিবীকে আমরা মুক্ত করব। মানে? বাট কি করে? যখন আমি রোবটের সাথে প্রথমবার লড়াই করি, আমি ধরাশায়ী হই। দ্বিতীয়বার উঠে মুঠো পাকিয়ে ঘুষি মারতে গিয়ে একটা তীব্র তরঙ্গ অনুভব করি। হোয়াট তরঙ্গ? আই মিন ইলেকট্রিসিটি? হ্যাঁ, দানবটাকে স্পর্শ করাই যাচ্ছিল না। তার মেটাল বডি থেকে আশ্চর্য আর অসম্ভব তীব্র এক তরঙ্গ বেরোচ্ছিল। আর আর বলো বলো বাটুল। আর কি বাটুল? আর ওর বুকে জ্বলছিল একটা লাল বল। লাল বল? ইয়েস, লাল বল। লাল বল জ্বলছিল আর তার সাথে বিদ্যুতের তরঙ্গ। রেড বল অ্যান্ড ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, রেড বল অ্যান্ড ইলেকট্রিসিটি। আচ্ছা মিস্টার বীরেন্দ্র, আপনাদের বিদ্যুতের তরঙ্গ আটকানোর জন্য কোনো বর্ম আছে? ইয়েস, আমাদের সৈন্য দলের জন্য এমন বর্ম প্রস্তুত আছে যেখানে ইলেকট্রিক বা বিদ্যুৎকে সেটা প্রতিরোধ করতে পারে। ভেরি গুড। আমার মনে হয় ওই দানবটার বুকের ভেতর জ্বলতে থাকা লাল বলেই লুকিয়ে আছে ওর সমস্ত শক্তি, ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ। ভেরি গুড, ভেরি গুড, ব্রিলিয়ান্ট অবজারভেশন বাটুল। আর আমি কেবলমাত্র ওই বর্মের ডান হাতটুকু পড়ে আবার লড়াই করব মহাদানবের সাথে। তাহলে ওই দানবটার শরীর থেকে বিদ্যুৎ আমার দেহে প্রবাহিত হতে পারবে না। ওই লাল বলটা আমার চাই। বাটুল, রাডার দেখে আমার সৈন্যরা মহাদানবকে এই মরুভূমিতেই খুঁজে পেয়েছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি। অল দ্য বেস্ট বাটুল। ওই তো দানবটা হেঁটে এদিকেই আসছে। আজ তোর খেলা শেষ মহাদানব। এবার তোর শরীরের ওই ইলেকট্রিসিটি আমার কোনো ক্ষতি করতে পারবে না।